নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের 4th সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশান সাবজেক্টের পার্ট 2 সাজেশান নিয়ে কিন্তু চলে এসেছি। এই পার্ট 2তে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু নিউমেরিক্যাল থাকছে, তার সাথে কিন্তু থিওরি প্রশ্নও থাকছে। তো চলো দেখে নিই তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোনগুলি। তো দেখো, প্রথম প্রশ্ন, একটাই পার্টে প্রশ্ন আছে, কি বলছে, একটু বড় প্রশ্ন, নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন, ভালো করে বুঝতে হবে প্রশ্নটা। কি বলছে, 320 MVA জেনারেটার, তিনটে জেনারেটার রয়েছে 20 MVA, ইচ উইথ 50% রিয়াক্টেন্স, তাদের রিয়াক্টেন্স ভ্যালু হচ্ছে 15%, আর কানেক্টেড থ্রু 3 রিয়াক্টার্স, এইগুলো আবার তিনটে রিয়াক্টারের সাথে কানেক্ট করা আছে, টু আ কমন বাসবার, একটা কমন বাসবারের সঙ্গে। ইচ ফিডার কানেক্টেড টু দ্য জেনারেটার সাইড অফ দি রিয়াক্টার হ্যাজ 200 MVA সার্কিট ব্রেকার, বুঝতে পারলে 200 MVA সার্কিট ব্রেকার রয়েছে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ রিয়াক্টেন্স অফ দ্য রিয়াক্টার্স, রিয়াক্টার্সের যে রিয়াক্টেন্স রয়েছে সেই ভ্যালুটাকে ডিটারমাইন করতে বলা হয়েছে। নেসেসারি টু প্রোটেক্ট দ্য সুইচ গিয়ার, সুইচ গিয়ার সিস্টেমটাকে প্রোটেক্ট করার জন্য। ইফ আ শর্ট সার্কিট অকার্স অন অ্যান আউটগোয়িং ফিডার, যদি আউটগোয়িং ফিডারে কোনো শর্ট সার্কিট হয়, সেক্ষেত্রে সুইচ গিয়ার ইকুইপমেন্টটাকে বাঁচানোর জন্য কিন্তু তোমাকে রিয়াক্টেন্স ভ্যালু ক্যালকুলেট করতে হবে রিয়াক্টারের। দি বাসবার ভোল্টেজ ইজ 11 kV, 11 kVর কিন্তু বাসবার রয়েছে। তো এই পুরো প্রশ্নটার জন্য টোটালে কিন্তু 8 মার্কস রয়েছে। ওকে, নেক্সট আরও একটা নিউমেরিক্যালে চলে যাব। কি বলছে দেখো, 2 নম্বরের নিউমেরিক্যালটা, 10 অ্যাম্পিয়ার 3 সেকেন্ড ওভার কারেন্ট রিলে, একটা রিলে আছে যার কারেন্ট ভ্যালু হচ্ছে 10 অ্যাম্পিয়ার, টাইম সেটিং মাল্টিপ্লায়ার হচ্ছে 3 সেকেন্ড, হ্যাজ কারেন্ট সেটিং 150% অ্যান্ড টাইম সেটিং মাল্টিপ্লায়ার অফ 0.5, কারেন্ট সেটিং দিয়ে দিয়েছে 150%, TSM দিয়ে দিয়েছে 0.5। দি রিলে ইজ কানেক্টেড ইন দ্য সার্কিট, রিলে কানেক্ট করা আছে সার্কিটের সাথে থ্রু সিটি, কারেন্ট ট্রান্সফরমারের থ্রুতে, হ্যাভিং রেশিও অফ 500/5, মানে 500:5 রেশিওতে কিন্তু কারেন্ট ট্রান্সফরমারের সাথে কানেক্ট করা রয়েছে। ক্যালকুলেট দ্য টাইম অফ অপারেশান অফ রিলে, ক্যালকুলেট করতে বলা হচ্ছে টাইম অফ অপারেশান অফ রিলে, রিলের টাইম অফ অপারেশানকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। ইফ দি সার্কিট ক্যারিজেস আ ফল্ট কারেন্ট অফ 6000 অ্যাম্পিয়ার, যদি এই সার্কিটটা 6000 অ্যাম্পিয়ারের ফল্ট কারেন্টকে বয়ে নিয়ে যায়, দ্য রিলে হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক, তাহলে রিলে নিম্নলিখিত ধর্মগুলো থাকবে। পিএসএম হচ্ছে 3, টাইম ইন সেকেন্ড হচ্ছে 7, পিএসএম 4-এর ক্ষেত্রে 5.5, পিএসএম 5-এর ক্ষেত্রে 5, 6-এর ক্ষেত্রে 4, 7-এর ক্ষেত্রে 3.8, 8-এর ক্ষেত্রে প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার 8-এর ক্ষেত্রে টাইম স্ল্যাব হচ্ছে 3.5, 9-এর ক্ষেত্রে 3.1 এবং 10-এর ক্ষেত্রে কিন্তু 3। ওকে, তো এটার জন্য টাইম অফ অপারেশন রিলের ক্যালকুলেট করার জন্য 8 মার্কস থাকছে, একটাই প্রশ্ন। ঠিক আছে, এবার চলে যাব 3 নম্বর প্রশ্নতে। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ড্র দি ডায়াগ্রাম অফ হর্ন গ্যাপ টাইপ লাইটিং অ্যারেস্টার, লাইটিং অ্যারেস্টার যেটা রয়েছে হর্ন গ্যাপ টাইপের, তার কিন্তু ডায়াগ্রাম অঙ্কন করতে বলা আছে। শুধুমাত্র ডায়াগ্রাম এবং লেবেলিংয়ের জন্য 4 মার্কস রয়েছে। এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইট, হর্ন গ্যাপ টাইপ লাইটিং অ্যারেস্টারের ওয়ার্কিং প্রিন্সিপালটা লিখতে বলা আছে, 4 মার্কস রয়েছে। ডায়াগ্রাম উইথ লেবেলিং 4 মার্কস এবং ওয়ার্কিং প্রিন্সিপালের জন্য 4 মার্কস, টোটাল 4 + 4 8 মার্কস থাকছে কিন্তু 3 নম্বর প্রশ্নটির। চলে যাব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। কি করতে বলা হচ্ছে, রাইট শর্ট নোট, শর্ট নোট লিখতে বলা হয়েছে। এতে হচ্ছে বুকহোলস রিলে, বিতে হচ্ছে ডিস্টেন্স রিলে, সিতে হচ্ছে এইচআরসি ফিউজ অ্যান্ড ডিতে রয়েছে ফিডার। তো কী কী শর্ট নোট লিখতে হবে, বুকহোলস রিলে, ডিস্টেন্স রিলে, এইচআরসি ফিউজ এবং ফিডার। ঠিক আছে, বুঝলাম। নেক্সট চলে যাব 5 নম্বর প্রশ্নতে এবং লাস্ট প্রশ্নতে। ঠিক আছে, পার্ট এতে দেখো লিখেছে ডিফাইন ফিউজিং ফ্যাক্টর, ফিউজিং ফ্যাক্টর বলতে কী বোঝো সেটাকে ডিফাইন করতে বলেছে, ভালো প্রশ্ন। পার্ট বি আবার নিউমেরিক্যাল, আর 3 ফেজ পাওয়ার সিস্টেম
হ্যাজ ফুল লোড কারেন্ট অফ 1500 অ্যাম্পিয়ার। ফুল লোড কারেন্ট হচ্ছে আইএফ হচ্ছে তোমার 1500 অ্যাম্পিয়ার দেওয়া আছে, 1500 অ্যাম্পিয়ার। এবং কি দিয়েছে, অ্যান্ড টোটাল পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স অফ 30%। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ শর্ট সার্কিট কারেন্ট? শর্ট সার্কিট কারেন্টের ভ্যালু মেজার করতে দিয়েছে। খুবই সহজ প্রশ্ন, যে কোনো স্টুডেন্ট এটা পারবে আশা করি। দেখো সিতে চলে যাব 5 নম্বর প্রশ্নের। সিটা কি বলছে, দ্য পিক আপ ভ্যালু, পিক আপ ভ্যালু ক্যালকুলেট করতে বলা আছে। দ্য পিক আপ ভ্যালু অফ এ রিলে ইজ 5 অ্যাম্পিয়ার, না দেওয়া আছে দ্য পিক আপ ভ্যালু অফ এ রিলে ইজ 5 অ্যাম্পিয়ার অ্যান্ড ফল্ট কারেন্ট ইন রিলে কয়েল ইজ 20 অ্যাম্পিয়ার। ফল্ট কারেন্ট হচ্ছে 20 অ্যাম্পিয়ার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার? বাহ, খুব সুন্দর প্রশ্ন, তার জন্য রয়েছে 3 মার্কস। 2 + 3 + 3 8 মার্কস। তো তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিলাম। আশা করছি এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু পরীক্ষার হলে আসবে। একটু টাফ প্রশ্ন সিলেক্ট করলাম এই পার্ট 2 এর জন্য, পরবর্তীতে আবার ইজি প্রশ্ন হবে। ধন্যবাদ সকলকে।